অরিজিনালটা আছে আর এইটাকে নকল করেছে সেইটা আপনারা এখন ডাক্তারদের নাম তারা দেওয়ার চেষ্টা করছে। চট্টগ্রামে শিশুদের জীবন রক্ষাকারী ওষুধও ভেজালের ছড়াছড়ি ধরা পড়েছে। আগ্রাবাদের মা ও শিশু হাসপাতাল এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধসহ ভয়াবহ জালিয়াতির প্রমাণ পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কোম্পানি কি বলেছে এটার দাম বাড়ায় দিতে আপনাকে? ডকুমেন্ট দেখাতে পারবেন? না, এটা আগে কত ছিল দাম? 4800 টাকা। এখন আপনি এখানে বসে আপনি 600 টাকা দাম বাড়িয়ে দিয়েছেন। মঙ্গলবার 16 সেপ্টেম্বর দুপুরে হাসপাতাল সংলগ্ন গেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় শিশুদের জন্য নকল ওষুধ ছাড়াও মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আমদানিকারকের সিল না থাকা এবং ইচ্ছেমতো সিল বসে দাম বাড়তি নেওয়ার প্রমাণ পাওয়া যায়। ডাক্তার তো সেই নামের ওষুধই লিখছে, এটা তো ফেকও হতে পারে। এই নামের ওষুধ মনে করেন লিখলে তখন আমরা এই জিনিসটা এনে দেওয়ার বন্দোবস্ত করি আর কি, আর না লিখলে আমরা এটা রেখে অথবা আমাদের কোনো পুশিং সেল নেই যে এটা ডাক্তারের লিখলে তখন আমরা আনি দেওয়ার চেষ্টা করি। তো এই নামের ওষুধ লিখে, কিন্তু আমরা তো একটু আগে পেয়েছি একই নামে ওষুধ লিখে, কিন্তু এটার বিকল্প নকল ওষুধ আছে। এখন এটা কি নকল কিনা সেটা দেখতে হলে তো আমাদের প্যাকেট দেখতে হবে, এটা উৎপাদনকারী কারা তাদেরকে দেখতে হবে। সেটা কোথায়? একটা দুইটা করে আনছি তো ওইটা প্যাকেট ওনারাও দেন। আপনার এখানে কি একটা দুইটা? আপনার এখানে কি একটা দুইটা ওষুধ? ওই একটা না না, কোথায় এখানে একটা দুইটা কোথায়? এখানে 5টা ওষুধ। এই 5টাই তো, আরেকটা কই? না দাঁড়ান আমি দেখ। এইসব অপরাধের দায়ে 4টি ফার্মেসিকে মোট 1,75,000 টাকা জরিমানার পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে সাময়িক সিলগালা করে দেওয়া হয়। প্রথমটা বলি, প্রথমটাতে আমরা ওই যে একটা প্রতিষ্ঠানে আমরা সিলগালা করে দিয়েছি, সেটাতে তারা বাহিরের প্রোডাক্ট কিন্তু আসলে উৎপাদন আমাদের দেশেই হতে পারে, জিনজিরা কোম্পানি হতে পারে, এটা একটা পর্যায়ে স্বীকার করেছেন। ওটাকে আমরা 25,000 টাকা অর্থদণ্ড করে প্রতিষ্ঠানটা সিল করে দিয়েছি। আর এই প্রতিষ্ঠানটাতে মেয়াদ উত্তীর্ণ আর মেয়াদ আছে এই রকম ইনজেকশন, অপারেশন থিয়েটারে ব্যবহৃত হবে এরকম ইনজেকশন একসাথে রেখে দিয়েছেন। এবং বিদেশি ওষুধও আছে যেগুলার ডিআর নাম্বার নাই। আর এই ডায়াবেটিসের কিট মেয়াদ উত্তীর্ণ 21 সালের মেয়াদ উত্তীর্ণ, সেটা উনি রেখে দিয়েছেন। উনি দাবি করছেন যে এটা ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমাদের সেটা মনে হচ্ছে না। তো যদি 21 সালে মেয়াদ উত্তীর্ণ হয়, এটা ফেরত দিতে হলে এতদিন সময় লাগার কথা না। আর এটা যদি উনি এক জায়গায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের জন্য নয় লিখে রাখতেন, তাহলে সেটা আলাদা ছিল। এটা কিন্তু সচরাচর বিক্রয়ের জন্য প্রযোজ্য ঔষধ, আর নদী যেখানে রাখা সেখানেই এটা পাওয়া গিয়েছে। তো সুতরাং আমরা সব দিক বিবেচনা করে ওনারা সতর্কতামূলক 40,000 টাকা অর্থদণ্ড করছি। আর বলছি যে পরবর্তীতে যদি একই অপরাধ পাওয়া যায়, আমরা তখন এই প্রতিষ্ঠান সিলগালার দিকে যাব। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। তার সঙ্গে ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান, রানা দেবনাথ এবং সিএমপির একটি টিম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। 5-21 মেয়াদ শেষ, আমরা পেয়েছি একটা। এর মধ্যে যে আপনি আরো 10টা বিক্রি করেন নাই, তার কি প্রমাণ? না, আল্লাহকে তো বিশ্বাস না। আপনার এখানে 5-21 মেয়াদ উত্তীর্ণ, এই লটের আরো অনেকগুলি হয়তো আপনি বিক্রিও করতে পারেন। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।